নমস্কার বন্ধুরা, মনন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা মানসিক সমস্যা নিয়ে কথা বলবো যেটাকে অনেকেই ভুল বোঝেন, মজা করেন, আবার অনেকেই এটাকে সাধারণ অভ্যাস বলে উড়িয়ে দেন। সমস্যাটির নাম হলো ওসিডি। অনেকেই ভাবেন বারবার হাত ধোয়া, জিনিসপত্র গুছিয়ে রাখা বা পরিষ্কার থাকতে ভালোবাসাই ওসিডি। কিন্তু বাস্তব সত্যতা এর চেয়ে অনেক গভীর, অনেক বেশি কষ্টের। ওসিডি এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন মানুষ নিজের মনের সাথেই প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকেন। ওসিডি আসলে কি? ওসিডি এমন একটি মানসিক সমস্যা যেখানে মানুষের মাথায় কিছু অনিচ্ছাকৃত চিন্তা বারবার আসে। এই চিন্তাগুলো মানুষ চাইলেও সহজে থামাতে পারে না, আর সেই চিন্তা থেকে তৈরি হওয়া ভয়, অস্বস্তি কমানোর জন্য মানুষ কিছু কাজ বারবার করতে থাকে। এই পুরো বিষয়টাই ধীরে ধীরে মানুষের স্বাভাবিক জীবনকে কঠিন করে তোলে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন, একজন মানুষ দরজায় তালা লাগিয়েছেন, তবুও কিছুক্ষণ পর তার মনে হলো ঠিকভাবে তালাটা লাগানো হয়েছে তো। তিনি আবার গিয়ে চেক করলেন, তারপর আবার সন্দেহ, তারপর আবার চেক। এইভাবে তিনি নিজেও জানেন যে তালা লাগানো হয়েছে, তবুও মনের ভেতরের অস্বস্তি কিন্তু তাকে শান্ত থাকতে দেয় না। এটাই হচ্ছে ওসিডির যন্ত্রণা। এখন জানবো ওসিডিতে কি হয়। এই সমস্যার মূলত দুটি দিক আছে। প্রথমটি হলো মাথায় জোর করে আসা চিন্তা, দ্বিতীয়টি হলো সেই চিন্তার ভয় কমানোর জন্য বারবার কিছু কাজ করা। যেমন ধরুন, বারবার হাত ধোয়া, বারবার গ্যাস, দরজা, সুইচ এগুলো চেক করা, একই কথা বা প্রার্থনা বারবার করা, জিনিস একদম নিখুঁতভাবে সাজিয়ে রাখার তীব্র চাপ অনুভব করা, মনে হওয়া যে ভুল হলে ভয়ঙ্কর হয়তো কিছু হয়ে যাবে। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, অনেকেই মনে করেন ওসিডি মানেই হচ্ছে পরিষ্কার থাকা নেশা, কিন্তু বাস্তবে এর রূপ অনেক ধরনের হতে পারে। কেউ জীবাণুর ভয়ে ভোগেন, কেউ সবসময় ভুল হয়ে যাওয়ার ভয়ে ভোগেন, কেউ নোংরা লেগে যাওয়ার ভয়ে ভোগেন, কেউ মনে করেন তার মাথায় আসা খারাপ চিন্তাগুলো সত্যি হয়ে যাবে, কেউ আবার সম্পর্ক নিয়েও অতিরিক্ত সন্দেহে ভোগেন। বাইরে থেকে মানুষ স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে তিনি ভীষণ মানসিক চাপে থাকেন। ওসিডি রোগীরা কেন এত কষ্ট পান? সবচেয়ে বড় কষ্ট হলো তারা অনেক সময় বুঝতে পারেন না যে তাদের চিন্তাগুলো অযৌক্তিক। তারা যে ভুল ভাবছে, তারা যে চিন্তাগুলো করছে, সেইগুলোর যে আসলে কোনো বাস্তবতা নেই, এটা তারা বোঝেন না। তবুও তারা সেইগুলো থামানোর চেষ্টা করেন। তারা ভাবেন এগুলোকে থামানো দরকার। যখন নিজেকে এই থামাতে পারেন না, তখন নিজের উপরে রাগ হয়, লজ্জা লাগে, অপরাধ বোধ তৈরি হয়। ধীরে ধীরে কি হয়, নিজের উপর বিশ্বাস কমতে থাকে, মানসিক ক্লান্তি বাড়তে থাকে, স্বাভাবিক জীবন ব্যাহত হয়, সম্পর্কেও নানা সমস্যা শুরু হয়। এখন প্রশ্ন হলো, এই ওসিডি কেন হয়? দেখুন, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন ধরুন, অতিরিক্ত দুশ্চিন্তা, ছোটবেলায় মানসিক আঘাত, সবকিছু নিখুঁত করার যে প্রবণতা অনেকের মধ্যে থাকে, যে সবকিছু নিখুঁত হতে হবে, সবকিছু একদম পারফেক্ট হওয়া চাই, এই যে নেশা, বা পারিবারিক কিছু প্রভাব, পারিবারিক কিছু সমস্যা, সাংসারিক কিছু ঝামেলা, অশান্তি, এবং মস্তিষ্কের কিছু রাসায়নিক পরিবর্তন, যেটা আমরা হরমোনাল ইমব্যালেন্স বলে থাকি বা কেমিক্যালিক ডিসব্যালেন্স বলে অনেকে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ওসিডি কোনো দুর্বল চরিত্রের লক্ষণ না। এটা যে কারোর হতে পারে। এটা একটা বাস্তব মানসিক স্বাস্থ্য সমস্যা। পরিবার কিভাবে সাহায্য করতে পারে? অনেকেই এটা বুঝতে পারেন না যে এই যারা ওসিডিতে ভুগছেন, তাদের যে ভালো হওয়ার জায়গাটা, সেটা কিন্তু তার পরিবার থেকে শুরু হতে পারে। অনেক সময়
পরিবার না বুঝে রোগীকে বলে, এত বাড়াবাড়ি করছো কেন, এসব তোমার মনের ভুল, নিজেকে কন্ট্রোল করো। কিন্তু এইভাবে মানুষটিকে বলেন আপনি, তাহলে সে কিন্তু আরো বেশি ভেঙে পড়ে। তার বদলে আপনি যদি এরকম বলেন যে ধৈর্য ধরো, নিজেকে বোঝাবার চেষ্টা করো, তুমি যেগুলো করছো বারবার বা আপনি যেগুলো করছেন বারবার সেগুলো ঠিক নয়, আমরা আপনার পাশে আছি, ভয় পাবেন না, এরকম ভাবে যদি পরিবারের লোক যদি তাকে মানসিকভাবে সাপোর্ট করে এবং দরকার হলে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে, এরকম ভাবে পরিবার থেকে যদি সাহায্য করে, তাহলে যে কোনো ওসিডির পেশেন্ট কিন্তু দ্রুত সেরে উঠবেন। এবার প্রশ্ন হলো, এই যে কথাগুলো, এই যে সমস্যাগুলো কথা বললাম, এই সমস্যা হলে অর্থাৎ ওসিডির যে পেশেন্ট, তার কি চিকিৎসা সম্ভব? আমি একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসাবে আমি এটাই বলবো যে অবশ্যই চিকিৎসা সম্ভব। সঠিক কাউন্সিলিং, থেরাপি বা প্রয়োজন যদি হয় কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু একজন ওসিডির পেশেন্টকে সম্পূর্ণরূপে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়। মনে রাখবেন, মানসিক সমস্যাকে লুকিয়ে রাখলে সমস্যা আরো বেড়ে যায়। কারো কাছে আপনি সাহায্য চাইছেন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, সেটা কিন্তু কখনোই দুর্বলতা নয় বা এতে লজ্জা পাওয়ার কিছু নেই, বরং সেটাই সাহসের পরিচয়। আপনার আশেপাশে যদি কেউ ওসিডিতে ভোগেন, তাহলে তাকে বিচার নয়, তাকে আপনি জাস্টিফাই করবেন না, তাকে সহানুভূতি দিন, তাকে সাহস দিন। শরীর যেমন অসুস্থ হতে পারে, মনও কিন্তু তেমন অসুস্থ হতেই পারে। সঠিক সময়ে যদি যত্ন পায়, মনে যদি সাহস দেওয়া হয়, তাহলে মন কিন্তু আবার সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠতে পারে। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো, এবং ভিডিওটা ভালো লাগলে, আপনাদের কাজে আসলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি শেয়ার করার মতো কিছু থাকে, যদি কারোর সঙ্গে শেয়ার করার মতো থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।